মাথিউস কুনিয়ার মুখের দিকে একটাবার দেখুন, যেন তার মতো খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। অথচ মাঠ থেকে তুলে নিলে ফুটবলারদের মুখ মলিন হয়। কুনিয়া সম্ভবত প্রথম ফুটবলার যিনি মাঠ থেকে উঠতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। কারণ বিশ্বের কোটি সেলেসাও ফ্যানের মতো কুনিয়াও নিশ্চয়ই এই অপেক্ষাতেই ছিলেন। ব্রাজিলের ম্যাচ শুরু হলো, ভিনি কুনিয়া গোল করলেন, আনন্দ এলো। তবে তৃপ্তিটা এলো তখন যখন ম্যাচ অফিসিয়াল উঁচিয়ে ধরলেন 10 নম্বর। রিও ডি জেনেইরো থেকে ঢাকার অলিগলি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল সবখানে। মাঠে নামতে না পারার কষ্ট কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে গিয়ে নেইমার একবার কেঁদেছিলেন অঝরে। যিনি খেলতে চান মাঠে, তার সময়টা যে কাটছিল হাসপাতালের বেডে। 980 দিন দলের বাইরে, এই দিনগুলোর প্রতিটা সেকেন্ড নেইমারের একটাই চাওয়া ছিল, আবার জড়াতে চান হলুদ জার্সিটা, আর এর জন্য লড়াই করেছেন প্রতিটা দিন। নেইমার ফিরবেন এই ভরসা খুব কম মানুষই হয়তো করেছিলেন, তবে নিজের ওপর ভরসা নিশ্চয়ই ছিল ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড বলেছিলেন, জাতীয় দলে ফিরে বিশ্বকাপ খেলাই আমার একমাত্র লক্ষ্য। ব্রাজিলের জার্সিটা পরতে আমি মনে প্রাণে ভালোবাসি। নিজের লক্ষ্য অটুট রাখা নেইমার অবশেষে ফিরলেন। 14 মিনিট খেলে 24 বার বল স্পর্শ করলেন, 3টা সুযোগ তৈরি করে একটা শটও নিয়েছেন। শেষ বাঁশি বাজতেই নেইমার কাঁদলেন শিশুর মতো। হয়তো মনে পড়ছিল 980 দিনের সেই দুঃসহ স্মৃতি। জাসির আরাফাত সবুজ, স্টার প্লে।